আসসালামু আলাইকুম সকলকে। কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। যে যেখানে আছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন, নিরাপদে আছেন। ফ্রি কোরআন শিক্ষা কোর্সের 14তম ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি মাওলানা নুরুল হুদা। কোরআন শিক্ষা ট্রেনিং নিয়েছি দারুল কিরাত মাজিদিয়া ফুলতলি ট্রাস্ট থেকে। 14তম ক্লাসে আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে কলকলা। কলকলার পরিচয়, কলকলার হরফ কয়টি এবং আরও একটি বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে আরবি হরফ দিয়ে কিভাবে আমরা শব্দ তৈরি এবং কোরআন শরীফ বা আরবি কিতাব থেকে কিভাবে আমরা একটি আরবি শব্দ বা বর্ণ দেখার সাথে সাথে আমরা তা উচ্চারণ করতে পারবো। সেজন্য আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। চলুন কথা না বাড়িয়ে আমরা আজকের ক্লাসে চলে যাই। আমরা সর্বপ্রথমে যে বিষয়টা দেখতে পাচ্ছি তা লেখা আছে আমাদের বোর্ডে, কলকলার হরফ 5টি। কলকলার হরফ 5টি কি কি? কফ, ত, বা, জিম, দাল। কফ, ত, বা, জিম, দাল। কলকলার হরফ কয়টি? কলকলার হরফ 5টি। তা কি কি? কফ, ত, বা, জিম, দাল। আপনারা আমার সাথে পড়েন, কফ, ত, বা, জিম, দাল। 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 এই 5টা কিসের হরফ? এই 5টা কলকলার হরফ। কফ, ত, বা, জিম, দাল। কফ, ত, বা, জিম, দাল। এই 5টা হচ্ছে কলকলার হরফ। কলকলার হরফের কাজ কি? কলকলার হরফ যখন আরবি কোনো শব্দর শেষে দেখেন, আমি এখানে একটু দেখাই। এই যেমন একটা শব্দ দেখতেছেন আরবি, এখানে কি আছে? মাজিদুন, মিম জবর মা, জিম ইয়াজের জি, মাজি, দাল দুই পেশ দুন, মাজিদুন। এই শেষের হরফটা কি? কলকলার হরফ। কোনো শব্দের শেষে যখন এই কলকলার হরফের 5টি হরফের কোনো একটি হরফ আসবে এবং সেখানে কি না মাজিদ, আমরা যখন অক্ফ করব তখন যে সময় মাজিদ পড়ব তখন কি শেষে এই দালটা থাকবে, তখন এটা কি কলকলা হবে, মানে দুইবার উচ্চারণ হবে বা প্রতিধ্বনিত হবে। এই একটা হরফ দুবার উচ্চারণ হতে হবে। যেমন দেখেন আমি উচ্চারণ করি মাজিদে, মাজিদে, তাহলে কি হলো? এই জায়গায় দালটা দুইবার উচ্চারণ হলো। তা কলকলার হরফের কাজ হচ্ছে মানে কম্পন সৃষ্টি করা বা ডাবল উচ্চারণ, দুইবার উচ্চারণ হলো শব্দের শেষে। কলকলা হরফটা সবসময় এইভাবে কলকলা হবে শব্দের শেষে বা মাঝেও হইতে পারে। যদি শব্দের শেষে থাকে কলকলা হরফ তাহলে তা কি বেশি শক্তভাবে উচ্চারণ হবে মাজিদে। আর যদি শব্দের মাঝে থাকে, যেমন এখানে কি আছে আগের হরফ দেখেন, খবিরুন, খবিরুন, খবিরুন। এই যে মাঝে কলকলার হরফ থাকলে কলকলায় শুগ্র হবে, মানে কম্পনটা ওইভাবে হবে না, মিডিয়াম মানে মধ্য আকার হবে, ওইভাবে বেশি জোরে ধাক্কা হবে না, মধ্যম হবে। তাহলে আমরা কি পাইলাম? কলকলার হরফ কয়টি? কলকলার হরফ 5টি। কি কি? কফ, ত, বা, জিম, দাল। এই 5টি কিসের হরফ? এই 5টি হচ্ছে কলকলার হরফ। কলকলার হরফের কাজ কি? কোনো শব্দের শেষে বা মাঝে কলকলা হরফ আসলে তা কি হবে? কম্পন সৃষ্টি হবে বা দুবার উচ্চারণ হবে। যেমন শেষে আসলে মাজিদে, মাজিদে, তাহলে আমরা এই জায়গায় কেমনভাবে উচ্চারণ করলাম? শেষে এই দাল কলকলার হরফ, এই দালকে আমরা কি করলাম? দুইবার উচ্চারণ হলো বা কম্পন সৃষ্টি হলো, এইভাবে উচ্চারণ হলো। আর যদি মাঝখানে থাকে তাহলে কলকাটা কি হবে? একটু নরম ভাবে উচ্চারণ হবে, এই পুরো শক্তভাবে উচ্চারণ হবে না। এই জায়গায় যেমন শব্দের শেষে থাকলে বেশি শক্তভাবে মাজিদ এভাবে আমরা উচ্চারণ করব, আর শব্দের যদি মাঝে থাকে তাহলে কি হবে? ওইভাবে কঠিনভাবে উচ্চারণ হবে না। আগে তাহলে আমাদের কি করতে হবে? কলকলার এই 5টি হরফ সুন্দরভাবে মুখস্থ করতে হবে। যদি আমরা মুখস্থ না করি তাহলে শব্দের শেষে মাঝে যেখানে প্রয়োগ হবে কলকলা হরফ আসলে আমরা কলকলাভাবে উচ্চারণ করতে পারবো না। এজন্য আসলে আমরা মস্ক করি কলকলার হরফ 5টি। কফ, ত, বা, জিম, দাল। কফ, ত, বা, জিম, দাল। কফ, ত, বা,
জিম, দাল। এই 5টি কিসের হরফ? কলকলার হরফ। এখন আমরা আসেন আমাদের বোর্ডে লক্ষ্য করি এবং আমরা শব্দ প্রয়োগ বা আরবি 29টি হরফ দ্বারা কিভাবে যুক্ত বর্ণ বা একটা শব্দ তৈরি হয় সেগুলো আমরা পড়তেছিলাম। আরও যাতে আমরা যত বেশি আমরা এই সম্বন্ধে জানবো পড়বো তাহলে আমাদের কোরআন শরীফ পড়তে আমাদের তত সহজ হবে। আমরা পড়ি এবং এর মধ্যে আমরা কলকলা খুঁজি, যেখানে আমরা কলকলা পাবো ওই কলকলা নিয়ে আমরা কি করব? আলোচনা করব। লক্ষ্য করেন কি আছে, র জবর র, জিমিয়াজের জি, র জবর র, হাইয়াজের হি, রহি, কবজের কিন, রহিকিন, রহিকিন। দেখেন এই জায়গায় যদি অক্ফ করি তাহলে কি হবে? রহিক, রহিক। এই কফ কি ছিল? কলকলার হরফ, এজন্য এখানে কি হবে? কম্পন হবে বা ধাক্কা খাবে। আর পরের হরফে দেখেন আজিম, যদি আজিমিন এখানে যদি আমরা অক্ফও করি তাহলে এখানে আমাদের কি হবে না? কম্প হবে না। কারণ কি? এই আজিমের শেষে যে মিম আছে এই মিমটা কি কলকলার হরফ না। আর শুরুতে রহিক, এখানে যেহেতু কলকলার হরফ আছে সেজন্য ওখানে কি হবে? কম্পন হবে। আসেন মস্য করি, র জবর র, হাইয়াজের হি, রহি, কবজের কিন, রহিকিন, র জবর র, হাইয়াজের হি, রহি, কবজের কিন, রহিকিন, র জবর র, হাইয়াজের হি, রহি, কবজের কিন, রহিকিন, র জবর র, হাইয়াজের হি, রহি, কবজের কিন, রহিকিন। পরেরটা দেখি, আইন জবর আ, জয়াজের জি, আজি, মিম জবর মিন, আজিমিন, আইন জবর আ, জয়াজের জি, আজি, মিম জবর মিন, আজিমিন, আইন জবর আ, জয়াজের জি, আজি, মিম জবর মিন, আজিমিন। এরপরটা হামজা জবর আ, মিম ইয়াজের মি, আমি, নুন জবর নিন, আমিনিন, হামজা জবর আ, মিম ইয়াজের মি, আমি, নুন জবর নিন, আমিনিন, হামজা জবর আ, মিম ইয়াজের মি, আমি, নুন জবর নিন, আমিনিন। এরপরে কাব জবর কা, রয়াজের রি, কারি, মিম দুজের মিন, কারিমিন, কাব জবর কা, রয়াজের রি, কারি, মিম দুজের মিন, কারিমিন, কাব জবর কা, রয়াজের রি, কারি, মিম দুজের মিন, কারিমিন। এরপরে দ জবর দ, নুন ইয়াজের নি, দনি, নুন দুজের নিন, দনিনিন, দ জবর দ, নুন ইয়াজের নি, দনি, নুন দুজের নিন, দনিনিন, দ জবর দ, নুন ইয়াজের নি, দনি, নুন দুজের নিন, দনিনিন, দ জবর দ, নুন ইয়াজের নি, দনি, নুন দুজের নিন, দনিনিন, দ জবর দ, নুন ইয়াজের নি, দনি, নুন দুজের নিন, দনিনিন। এরপরটা দেখেন, র জবর র, হাইয়াজের হি, রহি, মিম দুজের মিন, রহিমিন। এখানে যদি লক্ষ্য করেন তাহলে আমরা আরো একটি বিষয় দেখতে পাচ্ছি যে আমরা পড়ছিলাম জেরের বাম পাশে যজমালা ইয়া, মদের হরফ। এই পুরা লাইনটার মধ্যে কিন্তু আমরা এই মদের হরফ পাইছি বা মদের তবাই দেখা যাইতেছে। তাহলে আমাদের কি করতে হবে? এক আলিফ টানিয়া পড়িতে হইবে। র জবর র, হাইয়াজের হি, রহি, মিম দুজের মিন, রহিমিন, র জবর র, হাইয়াজের হি, রহি, মিম দুজের মিন, রহিমিন। প্রথম লাইন আমাদের শেষ হয়ে গেল। এখন আমরা কি করব? লাইনটা আবার শুরু থেকে পড়ব। র জবর র, হাইয়াজের হি, রহি, কব দুজের কিন, রহিকিন, আইন জবর আ, জয়াজের জি, আজি, মিম দুজের মিন, আজিমিন, হামজা জবর আ, মিম ইয়াজের মি, আমি, নুন দুজের নিন, আমিনিন, কাব জবর কা, রয়াজের রি, কারি, মিম দুজের মিন, কারিমিন, দ জবর দ, নুন ইয়াজের নি, দনি, নুন দুজের নিন, দনিনিন, র জবর র, হাইয়াজের হি, রহি, মিম দুজের মিন, রহিমিন। এইভাবে আপনারা বারবার মস্ক করবেন। পরেরটা দেখি আছে, শিন পেশু, হাওয়া পেশ হু, সুহু, দাল দুই পেশ নুন, সুহুদুন। এখানে আবার মধ্যে তবের কোনটা আছে যে পেশের বাম পাশে যজমালা ওয়াও, মদের হরফ এবং মধ্যে তবে। তাহলে এখানে কি আছে? পেশের বাম পাশে যজমালা ওয়াও আছে, এখানে একালিপ টানিয়া পরিণত হইবে। শিন পেশু, হাওয়া পেশু, সুহু, দাল দুই পেশ নুন, সুহুদুন, শিন পেশু, হাওয়া পেশু, সুহু, দাল দুই পেশ নুন, সুহুদুন। পরেরটা দেখি, কফ পেশ কু, আইন ওয়া পেশ উ, কু উ, দাল দুই পেশ দুন, কুউদুন, কফ পেশ কু, আইন ওয়া পেশ উ, কু উ, দাল দুই পেশ দুন,
কুউদুন, কফ পেশ কু আইন পেশ উ কুউ, দাল দুই পেশ দুন কুউদুন, কফ পেশ কু আইন পেশ উ কুউ, দাল দুই পেশ দুন কুউদুন। এরপরে দেখি র জবর র সিন পেশ সু রসু, লাম দুই পেশ নুন রসুলুন, র জবর র সিন পেশ সু রসু, লাম দুই পেশ নুন রসুলুন, র জবর র সিন পেশ সু রসু, লাম দুই পেশ নুন রসুলুন। এরপরে শিন জবর শাহ হাই আজের হি শাহি, দাল দুই পেশ দুন শাহিদুন, শিন জবর শাহ হাই আজের হি শাহি, দাল দুই পেশ দুন শাহিদুন, শিন জবর শাহ হাই আজের হি শাহি, দাল দুই পেশ দুন শাহিদুন। এরপরে খ জবর খ বাই আজের বি খবি, র দুই পেশ নুন খবিরুন, খ জবর খ বাই আজের বি খবি, র দুই পেশ নুন খবিরুন, খ জবর খ বাই আজের বি খবি, র দুই পেশ নুন খবিরুন, খ জবর খ বাই আজের বি খবি, র দুই পেশ নুন খবিরুন। এরপরে দেখেন মিম জবর মা জিম ইয়াজের জি মাঝি, দাল দুই পেশ দুন মাজিদুন, মিম জবর মা জিম ইয়াজের জি মাঝি, দাল দুই পেশ দুন মাজিদুন। আমাদের দ্বিতীয় লাইন শেষ হয়ে গেল। এখন আমরা শুরু থেকে এই লাইনটা আবার পড়ব। শিন পেশু হা পেশু শুহু, দাল দুই পেশ দুন শুহুদুন, কফ পেশ কু আইন পেশ উ কুউ, দাল দুই পেশ দুন কুউদুন, র জবর র সিন পেশু রসু, লাম দুই পেশ নুন রসুলুন, শিন জবর শাহ হাই আজের হি শাহি, দাল দুই পেশ দুন শাহিদুন, খ জবর খ বাই আজের বি খবি, র দুই পেশ নুন খবিরুন, মিম জবর মা জিম আজের জি মাজি, দাল দুই পেশ দুন মাজিদুন। এইভাবে আপনারা বারবার মস্ক করবেন। পরের লাইনে দেখি কি আছে। র জবর র ফা আইন জবর ফা রফা, নুন আলিফ জবর না রফা না, এখানেও মধ্যে তবেই আসছে, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। র জবর র ফা আইন জবর ফা রফা, নুন আলিফ জবর না রফা না, র জবর র ফা আইন জবর ফা রফা, নুন আলিফ জবর না রফা না, র জবর র ফা আইন জবর ফা রফা, নুন আলিফ জবর না রফা না, র জবর র ফা আইন জবর ফা রফা, নুন আলিফ জবর না রফা না, র জবর র ফা আইন জবর ফা রফা, নুন আলিফ জবর না রফা না। এরপরে দেখি ওয়া জবর ওয়া দ আইন জবর দ ওয়া দ, নুন আলিফ জবর না ওয়া দ না, ওয়া জবর ওয়া দ আইন জবর দ ওয়া দ, নুন আলিফ জবর না ওয়া দ না, ওয়া জবর ওয়া দ আইন জবর দ ওয়া দ, নুন আলিফ জবর না ওয়া দ না, ওয়া জবর ওয়া দ আইন জবর দ ওয়া দ, নুন আলিফ জবর না ওয়া দ না। এরপরে খ জবর খ লাম কফ জবর লাক খলাক, নুন আলিফ জবর না খলাক না, খ জবর খ লাম কফ জবর লাক খলাক, নুন আলিফ জবর না খলাক না, খ জবর খ লাম কফ জবর লাক খলাক, নুন আলিফ জবর না খলাক না। এরপরটা হামজা নুন জবর আং, ঝাল নাম জবর ঝাল আং ঝাল, নুন আলিফ জবর না আং ঝাল না, হামজা নুন জবর আং, ঝাল নুন জবর ঝাল আং ঝাল, নুন আলিফ জবর না আং ঝাল না, হামজা নুন জবর আং, ঝাল লাম জবর ঝাল আং ঝাল, নুন আলিফ জবর না আং ঝাল না। এই জায়গায় আমাদের ইকফার কায়দা আসছে, নুন সাকিন তানবিন, এই সমস্ত কায়দা আমরা পরে আলোচনা করব। এখন আমরা কি করে যাই, মস্ক করে যাই। এরপরে দেখি হামজা নুন জবর আং, জাল র জবর জার আং জার, নুন আলিফ জবর না আং জার না, হামজা নুন জবর আং, জাল র জবর জার আং জার, নুন আলিফ জবর না আং জার না, হামজা নুন জবর আং, জাল র জবর জার আং জার, নুন আলিফ জবর না আং জার না। পরেরটা দেখি লাম জবর লা, দাল ইয়া জবর দাই লাদাই, নুন আলিফ জবর না লাদাই না, লাম জবর লা, দাল ইয়া জবর দাই লাদাই, নুন আলিফ জবর না লাদাই না, লাম জবর লা, দাল ইয়া জবর দাই লাদাই, নুন আলিফ জবর না লাদাই না। এই লাইন শেষ হয়ে গেল। এখন আমরা শুরু থেকে আবার দেখব। র জবর র, ফা আইন জবর ফা রফা, নুন আলিফ জবর না রফা না, ওয়া জবর ওয়া দ আইন জবর দ ওয়া দ, নুন আলিফ জবর না ওয়া দ না, খ
খ জবর খ, লাম কফ জবর লা, খলাক, নুন আলিফ জবর না, খলাক না। হামজা নুন জবর আং, ঝাল লাম জবর ঝাল, আং ঝাল, নুন আলিফ জবর না, আং ঝাল না। হামজা নুন জবর আং, জাল র জবর জার, আং জার, নুন আলিফ জবর না। লাম জবর লা, দাল ইয়া জবর দাই, লা দাই, নুন আলিফ জবর না, লা দাই না। এখানে দেখেন হামজা নুন জবর আন, আমি কি বলছি? হামজা নুন জবর আং, ঝাল লাম জবর ঝাল, নুন আলিফ জবর না, আং ঝাল না। এখানে কেন আমি গুণনা করলাম? এই জায়গায় ইকফা আছে, ঠিক আছে? নুন সাকিন ও তানবিনের কায়দার মধ্যে একটা কায়দা আছে ইকফা। ইকফার হরফ আছে কয়টা? 15টা। ওই ইকফার নুন সাকিন তানবিনের পরে যদি এই ইকফার কোনো হরফ আসে তাহলে কি করতে হয়? তাকে গুণনার সহিত পড়তে হয়। এজন্য পড়ছি। এই বিষয় নিয়ে আমরা সামনে আলোচনা করব নুন সাকিন তানবিন নিয়ে। এখন আমরা মস্ক করে যাই। পরেরটা দেখি। হা পেশ হু সিনজের শি হসি, র তা জবর রত, হসি রত। হা পেশ হু সিনজের শি হসি, র তা জবর রত, হসি রত। হা পেশ হু সিনজের শি হসি, র তা জবর রত, হসি রত। হা পেশ হু সিনজের শি হসি, র তা জবর রত, হসি রত। এরপরে নুন পেশ নু সিনজের শি নুসি, র তা জবর রত, নুসি রত। নুন পেশ নু সিনজের শি নুসি, র তা জবর রত, নুসি রত। নুন পেশ নু সিনজের শি নুসি, র তা জবর রত, নুসি রত। এরপরেরটা কাপ পেশ কু সিনজের শি কুশি, ত তা জবর তত, কুশি তত। কাপ পেশ কু সিনজের শি কুশি, ত তা জবর তত, কুশি তত। কাপ পেশ কু সিনজের শি কুশি, ত তা জবর তত, কুশি তত। এরপরটা নুন পেশ নু সজের সি নুসি, বা তা জবর বাত, নুসি বাত। নুন পেশ নু সজের সি নুসি, বা তা জবর বাত, নুসি বাত। নুন পেশ নু সজের সি নুসি, বা তা জবর বাত, নুসি বাত। এরপরটা সিন পেশ সু হাজের হি, সুহি। সিন পেশ সু তজের তুই, সুতি। হা তা জবর হাত, সুতি হাত। সিন পেশ সু তজের তুই, সুতি। হা তা জবর হাত, সুতি হাত। সিন পেশ সু তজের তুই, সুতি। হা তা জবর হাত, সুতি হাত। এরপরটা সা জবর সা, কফ পেশ কু, সাকু। লাম তা জবর লাত, সাকুলাত। সা জবর সা, কফ পেশ কু, সাকু। লাম তা জবর লাত, সাকুলাত। সা জবর সা, কফ পেশ কু, সাকু। লাম তা জবর লাত, সাকুলাত। আমাদের এই লাইন শেষ হয়ে গেল। এখন আমরা কি করব? শুরু থেকে আবার মস্ক করব। হা পেশ হু সিনজের শি হসি, র তা জবর রত, হসি রত। নুন পেশ নু সিনজের শি নুসি, র তা জবর রত, নুসি রত। কাপ পেশ কু সিনজের শি কুশি, ত তা জবর তত, কুশি তত। নুন পেশ নু সজের সি নুসি, বা তা জবর বাত, নুসি বাত। সিন পেশ সু তজের তুই, সুতি। হা তা জবর হাত, সুতি হাত। সা জবর সা, কফ পেশ কু, সাকু। লাম তা জবর লাত, সাকুলাত। এইভাবে আপনারা বারবার মস্ক করবেন যতক্ষণ পর্যন্ত আপনারা দেখার সাথে সাথেই বলতে না পারেন আরবি শব্দ। এখন আমরা কি করব? পরের লাইন মস্ক করব। হামজা লাম জবর আল, হামজা খারা জবর আ, আল আ। ইয়া আলিফ জবর ইয়া, আল আয়া। তাজেতি, আল আয়াতি। দেখেন এখানে লক্ষ্য করেন, এখানে কিন্তু এই যে খারা জবর, আলিফের উপরে যে খারা জবর, এখানেও এক আলিফ টান হবে। এরপরে কি আছে যে জবরের বাম পাশে খালি আলিফ, মদ্দের হরফ, মদ্দের তবের হরফ, এখানেও কিন্তু এক আলিফ টান হবে। তাহলে আমরা এখানে কি পাইলাম? খারা জবরের উপরেও এক আলিফ টান, এরপরে ইয়ার উপরেও কি এক আলিফ টান হবে, কারণ খারা জবরে এমনি এক আলিফ টান আছে। আর পরেটা কি? মদ্দের তবাই বা মদ্দের হরফের জন্য এক আলিফ টান। আমরা মস্ক করি। হামজা লাম জবর আল, হামজা খারা জবর আ, আল আ। ইয়া আলিফ জবর ইয়া, আল আয়া। তাজেতি, আল আয়াতি। হামজা লাম জবর আল, হামজা খারা জবর আ, আল আ। ইয়া আলিফ জবর ইয়া, আল আয়া। তাজেতি, আল আয়াতি। হামজা লাম জবর আল, হামজা খারা জবর আ, আল আ। ইয়া আলিফ জবর ইয়া, আল আয়া। তাজেতি, আল আয়াতি। এইভাবে বারবার মস্ক করবেন। পরেরটা দেখি। হামজা লাম জবর আল, গইন খারা জবর গ, আল গ। ফাজের ফি, আল গফি। লাম খারা জবর লা,
আল গাফিলা তাজের তিক আল গাফিলাতি। এখানেও কিন্তু দুই জায়গায় খারা জবর থাকার কারণে আমাদের কি হবে, এক আলিফ করে টান হবে। হামজা লাম জবর আল, গয়ন খারা জবর গ, আল গ, ফাজের ফি আল গফি, লাম খারা জবর লা, আল গফিলা তাজের তি আল গফিলাতি। হামজা লাম জবর আল, গয়ন খারা জবর গ, আল গ, ফাজের ফি আল গফি, লাম খারা জবর লা, আল গফিলা তাজের তি আল গফিলাতি। হামজা লাম জবর আল, গয়ন খারা জবর গ, আল গ, ফাজের ফি আল গফি, লাম খারা জবর লা, আল গফিলা তাজের তি আল গফিলাতি। পরেরটা দেখি, ওয়াও লাম জবর ওয়াল, কফ জবর কফ খারা জবর ক, ওয়াল ক, নুন খারা জবর না, ওয়াল ক না, তজের তি ওয়াল ক না তুই, তাপেশ তু ওয়াল ক না তুই তু, ওয়াল ক না তুই তু। ওয়াল লাম জবর ওয়াল, কফ খারা জবর ক, ওয়াল ক, নুন খারা জবর না, ওয়াল ক না, তজের তুই ওয়াল ক না তুই, তাপেশ তু ওয়াল ক না তুই তু। এইভাবে আপনারা কি করবেন, বারবার মস্ক করবেন। এরপরে দেখি, হামজা লাম জবর আল, হা খারা জবর হা, আল হা, ফাজের ফি আল হাফি, জ খারা জবর জ, আল হাফিজ, তাজের তি আল হাফিজতি। হামজা লাম জবর আল, হা খারা জবর হা, আল হা, ফাজের ফি আল হাফি, জ খারা জবর জ, আল হাফিজ, তাজের তি আল হাফিজতি। হামজা লাম জবর আল, হা খারা জবর হা, আল হা, ফাজের ফি আল হাফি, জ খারা জবর জ, আল হাফিজ, তাজের তি আল হাফিজতি। এরপরটা দেখেন, বাজের বি, হামজা খারা জবর আ, বি আ, ইয়া খারা জবর ইয়া, বি আ ইয়া, তাজের তি বি আয়াতি, নুন আলিফ জবর না, বি আয়াতিনা। এখানে দেখেন, এখানে কিন্তু তিন জায়গায় এক আলিফ টান হবে, দুইটা খারা জবর এবং একটা কি মধ্যে তবাই, এজন্য তিন জায়গায় এক আলিফ টান হবে। বাজের বি, হামজা খারা জবর আ, বি আ, ইয়া খারা জবর ইয়া, বি আ ইয়া, তাজের তি নুন আলিফ জবর না, বি আয়াতিনা। বাজের বি, হামজা খারা জবর আ, বি আ, ইয়া খারা জবর ইয়া, বি আয়া, তাজের তি নুন আলিফ জবর না, বি আয়াতিনা। পরেরটা দেখি, হামজা লাম জবর আল, হামজা খারা জবর আ, নুন জবর না, আল আনা, হামজা লাম জবর আল, হামজা খারা জবর আ, আল আ, নুন জবর না, আল আনা, হামজা লাম জবর আল, হামজা খারা জবর আ, আল আ, নুন জবর না, আল আনা। এইভাবে আপনারা বারবার মস্ক করবেন। এখন আমাদের কি হইলো, এই লাইন শেষ হয়ে গেল। এখন আমরা কি করব, এই লাইনের শুরু থেকে আবার মস্ক করব। দেখেন, হামজা লাম জবর আল, হামজা খারা জবর আ, আল আ, ইয়া আলিফ জবর ইয়া, আল আয়া, তাজের তি আল আয়াতি। হামজা লাম জবর আল, গন খারা জবর গ, আল গ, ফাজের ফি আল গফি, লাম খারা জবর লা, আল গফিলা, তাজের তি আল গফিলাতি। হামজা লাম জবর আল, কফ খারা জবর ক, আল ক, নুন চেন্নি আল কনি, ত খারা জবর ত, আল কনি ত, তাপেশ নু আল কনি ত তু। হামজা লাম জবর আল, হা খারা জবর হা, আল হা, ফাজের ফি আল হাফি, জ খারা জবর জ, আল হাফিজ, তাজের তি আল হাফিজতি। বাজের বি, হামজা খারা জবর আ, বি আ, ইয়া খারা জবর ইয়া, বি আ ইয়া, তাজের তি
বি আয়াতি, নুন আলিফ জবরে না, বি আয়াতি না। হামজা লাম জবর আল, হামজা খারা জবর আ, আল আ, নুন জবর না, আল আনা। এইভাবে আপনারা বারবার মস্ক করবেন। শুরু থেকে এই পর্যন্ত মস্ক হয়ে গেলে, এই লাইন মস্ক হলে আবার শুরু থেকে, এবার শেষ থেকে, যত বেশি আপনারা মস্ক করবেন তত আপনাদের কি হবে, কোরআন পাঠের জন্য বা পড়ার জন্য সহজ হবে। আপনার দেখার সাথে সাথে, শব্দ বাক্য দেখার সাথে সাথে আপনারা উচ্চারণ করতে পারবেন, পড়তে পারবেন। এই জন্য এভাবে ভাঙ্গিয়া হরফ হরফ ধরে ধরে মস্ক যত বেশি করবেন তত কোরআন শরীফ পড়া আপনার জন্য, আমার জন্য কি হবে, সহজ হবে। দেখেন এখন এরপরে কি আছে, এরপরে দেখেন একটু বড় বড় আছে। এতক্ষণ আমরা পড়ছিলাম ছোট ছোট, এখন বড় বড় করে শব্দ করে দেওয়া আছে। দেখেন তা আইন জবর তা, লাম জবর লা, তা লা, মিম পেশ মু, তা লা মু, নুন জবর না, তা লা মু না। তা আইন জবর তা, লাম জবর লা, তা লা, মিম পেশ মু, তা লা মু, নুন জবর না, তা লা মু না। এরপরে ইয়া শিন জবর ইয়াস, তা জবর তা, ইয়াস তা, হা ওয়া পেশ হু, ইয়াস তা হু, নুন জবর না, ইয়াস তা হু না। ইয়া শিন জবর ইয়াস, তা জবর তা, ইয়াস তা, হা ওয়া পেশ হু, ইয়াস তা হু, নুন জবর না, ইয়াস তা হু না। এরপরে দেখেন মিম নুন পেশ মুং, শিনজের শি, মুং শি, হামজা ওয়া পেশ উ, মুং শি উ, নুন জবর না, মুং শি উ না। এখানে গুণনা করছি কে, ইকফার কারণে, ঠিক আছে। এটা নিয়ে তো পরে আলোচনা হবে। মিম নুন পেশ মুং, শিনজের শি, মুং শি, হামজা ওয়া পেশ উ, মুং শি উ, নুন জবর না, মুং শি উ না। এরপরে দেখেন তা বা পেশ তুব, সজের সি, তুব সি, র পেশ রু, তুব সি রু, নুন জবর না, তুব সি রু না। তা বা পেশ তুব, সজের সি, তুব সি, র পেশ রু, তুব সি রু, নুন জবর না, তুব সি রু না। আমাদের এই লাইনও হয়ে গেল। এখন আমরা কি করব, শুরু থেকে আবার মস্ক করব। তা আইন জবর তা, লাম জবর লা, তা লা, মিম পেশ মু, নুন জবর না, তা লা মু না। এরপরে দেখেন ইয়া শিন জবর ইয়াস, তা জবর তা, ইয়াস তা, হা ওয়া পেশ হু, ইয়াস তা হু, নুন জবর না, ইয়াস তা হু না। মিম নুন পেশ মুং, শিনজের শি, মুং শি, হামজা ওয়া পেশ উ, মুং শি উ, নুন জবর না, মুং শি উ না। তা বা পেশ তুব, সজের সি, তুব সি, র পেশ রু, তুব সুই রু, নুন জবর না, তুব সুই রু না। এইভাবে আপনারা মস্ক করবেন। পরের লাইন দেখেন মিম তা পেশ মুত, র জবর র, মুত র, ফাইয়াজের ফি, মুত র ফি, নুন জবর না, মুত র ফি না। মিম তা পেশ মুত, র জবর র, মুত র, ফাইয়াজের ফি, মুত র ফি, নুন জবর না, মুত র ফি না। এরপরে মিম জবর মা, দাল ইয়াজের দি, মা দি, নুন ইয়াজের নি, মা দি নি, নুন জবর না, মা দি নি না। এখানে কিন্তু মধ্যে তবাই একই, দুইটা আসছে, দুইবার আসছে, এর জন্য দুই এক আলিফ করে দুইবার টান হবে। মিম জবর মা, দাল ইয়াজের দি, মা দি, নুন ইয়াজের নি, মা দি নি, নুন জবর না, মা দি নি না। এরপরে মিম পেশ মু, তা জবর তা, মুতা, কফ খারা জবর ক, মুতা ক, বাজের বি, মুতা ক বি, লাম ইয়াজের লি, মুতা ক বি লি, নুন জবর না, মুতা ক বি লি না। মিম পেশ মু, তা জবর তা, মুতা, কফ খারা জবর ক, মুতা ক, বাজের বি, মুতা ক বি, লাম ইয়াজের লি, মুতা ক বি লি, নুন জবর না, মুতা ক বি লি না। এরপরে ওয়াল আমজার ওয়াল, হা খারা জবর হা, ওয়াল হা, ফাজের ফি, ওয়াল হাফি, জয়াজের জি, ওয়াল হাফিজি, নুন জবর না, ওয়াল হাফিজিনা। ওয়াল আমজার ওয়াল, হা খারা জবর হা, ওয়াল হা, ফাজের ফি, ওয়াল হাফি, জওয়াজের জি, ওয়াল হাফিজি, নুন জবর না, ওয়াল হাফিজিনা। এইভাবে বারবার মস্ক করতে হবে। আমরা শুরু থেকে আবার মস্ক করি।
মিম তা পেশ মুত র জবর র মুত র ফায়াজের ফি মুত র ফি নুন জবর না মুত র ফি না মিম জবর মা দাল ইয়াজের দি মা দি নুন ইয়াজের নি মা দি নি নুন জবর না মা দি নি না মিম জবর মা তা জবর তা মিম পেশ মু তা জবর ত মুত কফ খারা জবর ক মুত ক বাজের বি মুত ক বি লাম ইয়াজের লি মুতাকাবিলি নুন জবর না মুতাকাবিলিনা ওয়াল আমজার ওয়াল হা খারা জবর হা ওয়াল হা ফাজের ফি ওয়াল হাফি জয়াজের জি ওয়াল হাফিজি নুন জবর না ওয়াল হাফিজিনা এইভাবে বারবার মস্ক করবেন। এরপরের লাইন দেখেন ওয়ান নুন জবর ওয়ান হার জবর হার ওয়ান হার ওয়ান উন জবর ওয়ান হার জবর হার ওয়ান হার ওয়ান উন জবর ওয়ান হার জবর হার ওয়ান হার ওয়ান উন জবর ওয়ান হার জবর হার ওয়ান হার এরপরে ওয়াল আম জবর ওয়াল ফা তা জবর ফাত ওয়াল ফাত হা পেশ হু ওয়াল ফাত হু ওয়াল আম জবর ওয়াল ফা তা জবর ফাত ওয়াল ফাত হা পেশ হু ওয়াল ফাত হু ওয়াল আম জবর ওয়াল ফা তা জবর ফাত হা পেশ হু ওয়াল ফাত হু এরপরে মিম লাম জবর মাল কফ আলিফ জবর ক মাল ক রজের রি মাল করি আইন জবর আ মাল করি আ তা পেশ তু মাল করি আতু মিম আলিফ মিম লাম জবর মাল কফ আলিফ জবর ক মাল ক রজের রি মাল করি আইন জবর আ মাল করি আ তা পেশ তু মাল করি আতু এরপরে মিম মিম জের মি নুন লাম জবর নাল মিনাল মিম আইন পেশ মু সজের সি মিনাল মু সি র আলিফ জবর র তাজের তি মিনাল মু সি র তি মিম জের মি নুন লাম জবর নাল মিনাল মিম আইন পেশ মু মিনাল মু সজের সি মিনাল মু সি র আলিফ জবর র মিনাল মু সি র তাজের তি মিনাল মুসিরাতি মিম জের মি নুন লাম জবর নাল মিনাল মিম আইন পেশ মু সজের সি মিনাল মুসি র আলিফ জবর র মিনাল মুসির তাজেতি মিনাল মুসিরাতি আমাদের এই লাইনও হয়ে গেল। এখন আমরা এই লাইন আবার শুরু থেকে মস্ক করব। ওয়ান উন জবর ওয়ান হার জবর হার ওয়ান হার ওয়াল আম জবর ওয়াল ফা তা জবর ফাত হা পেশ হু ওয়াল ফাত হু মিম লাম জবর মাল কফ আলিফ জবর ক মাল ক রজের রি মাল করি আইন জবর আ তা পেশ তু মাল করি আতু মিম জের মি নুন লাম জবর নাল মিনাল মিম আইন পেশ মু সজের সি মিনাল মু সি র আলিফ জবর র মিনাল মু সি র তাজেতি মিনাল মু সি রতি এইভাবে বারবার মস্ক করবেন। এরপরের লাইনে দেখেন মিম পেশ মু জা বা জবর জাব মুজাব জাল জবর জা মুজাব জা বায়াজের বি মুজাব জাবি নুন জবর না মুজাব জাবিনা মিম পেশ মু জাল বা জবর জাব মুজাব জাল জবর জা মুজাব জা বায়াজের বি মুজাব জাবি নুন জবর না মুজাব জাবিনা মিম পেশ মু জাল বা জবর জাব মুজাব জাল জবর জা মুজাব জা বায়াজের বি মুজাব জাবি নুন জবর না মুজাব জাবিনা এরপরে বায়া জবর বাই নুন জবর না বাইনা মুজাব জাবিনা বাইনা এরপরে জাল খারা জবর জা লাম জাল্লি জালি কাব জবর কা জালিকা জাল খারা জবর জা লাম জাল্লি জালিক কাব জবর কা জালিকা জাল লাম পেশ জুল জিম জবর জা জুল জা লাম আলিফ জবর লা জুল জালা লাম জাল্লি জুল জালালি জাল লাম পেশ জুল জিম জবর জা জুল জা লাম আলিফ জবর লা জুল জালা লাম জাল্লি জুল জালালি ওয়াল আম জবর ওয়াল হামজা কাব জের ইক ওয়াল ইক র আলিফ জবর র ওয়াল ইক র মিম জের মি
ওয়াল ইকরামি, ওয়াল হামজা বর ওয়াল, হামজা কাবজের ইক, ওয়াল ইক, র আলিম জবর র, ওয়াল ইক র, মিম জের মি, ওয়াল ইক র মি। দেখেন এখানে এই যে একটা চিহ্ন দেওয়া আছে, উপরে ত দেওয়া আছে আর নিচে রয়েছে, এটা কি ওয়াকফ, মানে এখানে থামতে হবে। যদি আপনি এখানে থামেন তাহলে কি করতে হবে, ওয়াকফুর সময় এই জায়গায় কি করতে হবে, মিমে সব সময় সাকিন হয়ে যাবে। শেষের অক্ষরে যদি আপনি এসে অক্ফ করেন, তা সেখানে যাই থাকুক অনেক কি হয়ে যাবে, ওই অক্ষরের উপরে সাকিন হয়ে যাবে। তার মানে কি, ওয়াল ইক রম, ওয়াল ইক রম। যেখানেই আপনি থামবেন, যদি এখানে অক্ফ করেন তাহলে কি হবে, ওই শেষের অক্ষরের শেষের হরফে যাই থাকুক না কেন, জবর জের পেশ, সেখানে কি হয়ে যাবে, সাকিন হয়ে যাবে অক্ফের কারণে। তাহলে কি উচ্চারণ হবে এখানে যদি অক্ফ করি আমরা, ওয়াল হামজার ওয়াল, হামজা কাবজের ইক, ওয়াল ইক, র আলিফ জবর র, ওয়াল ইক র, মিম জের মি, ওয়াল ইক র মি। অক্ফ করার সময় ওয়াল ইক রম। আমাদের এই লাইন শেষ হলো, এখন আমরা আবার এই লাইনের শুরু থেকে পড়বো। মিম জবর মা, জাল বা জবর জাব, মুজাব, মিম পেশ মু, জাল বা জবর জাব, মুজাব, জাল জবর জা, মুজাব জা, বাই আজের বি, মুজাব জা বি, নুন জবর না, মুজাব জা বি না, বাই আজবর বাই, নুন জবর না, বাই না, জা খালা, জাল খারা জবর জা, জা লাম জাল্লি, জালি কাব জবর কা, জালিকা, জাল লাম পেশ জুল, জিম জবর জা, জুল জা, লাম আলিফ জবর লা, জুল জালা, লাম জাল্লি, জুল জালালি, ওয়াল হামজা জবর ওয়াল, হামজা কাবজের ইক, ওয়াল ইক, র আলিফ জবর র, মিম জের মি, ওয়াল ইক র মি। এইভাবে আপনারা বারবার মস্ক করবেন। এরপরের লাইন দেখি, ওয়া জবর ওয়া, ইয়া গন জবর ইয়া, ওয়া ইয়া, ফা রজের ফির, ওয়া ইয়া ফির, লাম জবর লা, ওয়া ইয়া ফির লা, কাপ মিম পেশ কুম, ওয়া ইয়া ফির লাকুম, ওয়া জবর ওয়া, ইয়া গন জবর ইয়া, ওয়া ইয়া, ফা রজের ফির, ওয়া ইয়া ফির, লাম জবর লা, ওয়া ইয়া ফির লা, কাপ মিম পেশ কুম, ওয়া ইয়া ফির লাকুম, জাল পেশ জু, নুন পেশ নু, জুনু, বা জবর বা, জুনু বা, কাপ মিম পেশ কুম, জুনু বাকুম, জাল পেশ জু, নুন পেশ নু, জুনু, বা জবর বা, জুনু বা, কাপ মিম পেশ কুম, জুনু বাকুম, মিম নুন জের মিং, তা হা জবর তাহ, তাজে তি, তাহ তি, হা লিফ জবর হা, মিং তাহ তি হা। এখানে ওই একবার কারণে গুণনা করছি, এ ব্যাপারে পরবর্তীতে আলোচনা হবে। মিম নুন জের মিন, তা হা জবর তাহ, মিং তাহ, তাজের তি, মিং তাহ তি, হা লিফ জবর হা, মিং তাহ তি হা। মিম নুন জের মিন, তা হা জবর তাহ, মিং তাহ, তাজের তি, মিং তাহ তি। এখানে আমি কি বলছিলাম, হা লিফ জবর হা। এখন সামনে যে দেখছেন লামের উপরে কি আছে, জজম আছে। এই জজম কি করতে হবে, এই আগে যে আমি হরফ পাঠ পড়ছি, ওই হরফের উপর যে হরকত আছে, ওই হরকত দিয়ে এটার কি করবে, ধরবে। তাহলে আমরা কিভাবে পড়ব, মিম নুন জের মিং, তা হা জবর তাহ, মিং তাহ, তাজের তি, মিং তাহ তি, হা লাম জবর হাল, এই হার জবরটা দিয়ে কি ধরতে হবে, এই লামে ধরতে হবে। হা লাম জবর হাল, মিং তাহ তি হাল, হামজা নুন জবর আন, হা লিফ জবর হা, আন হা, র পেশ রু, আন হারু, মিং তাহতি হাল আনহারু, মিম নুন জের মিং, তা হা জবর তাহ, মিং তাহ, তাজের তি, মিং তাহতি, হালাম জবর হাল, মিং তাহতি হাল, হামজা নুন জবর আন, হালিফ জবর হা, আন হা, র পেশ নু, মিং তাহতি হাল আনহারু। আমরা শেষ লাইনেও শেষ করলাম। এভাবে আপনার কি করতে হবে, বারবার মস্ক করতে হবে। এই লাইনটা আমরা আবারও মস্ক করব। ওয়া জবর ওয়া, ইয়া গন জবর ইয়া, ওয়া ইয়া, ফা রজের ফির, ওয়া ইয়া ফির, লাম জবর লা, ওয়া ইয়া ফির লা, কাপ মিম পেশ কুম, ওয়া ইয়া ফির লাকুম, জাল পেশ জু, নুন পেশ নু, জুনু, বা জবর বা, জুনু বা, কাপ মিম পেশ কুম, জুনু বাকুম, মিম নুন জের মিং, তা হা জবর তাহ, মিং তাহ, তাজের তি, মিং তাহতি, হালাম জবর হাল, মিং তাহতি হাল, হামজা নুন জবর আন, হালিফ জবর হা, আন হা, র পেশ রু, মিং তাহতি হাল আনহারু। এইভাবে আপনারা
বারবার মস্ক করবেন যতক্ষণ পর্যন্ত আপনাদের আয়ত্তে না আসে, ততক্ষণ পর্যন্ত শুরু থেকে শেষ, শেষ থেকে শুরু, মাঝের থেকে যেখান থেকে পর্যন্ত ধরবেন আর মস্ক করবেন। যত বেশি মস্ক করবেন তত আপনাদের কি যে হবে, সহজ হবে। এখন আমরা আরেকবার পড়ি আসেন। তা আইন জবর তা, লাম জবর লা, তা লা, বিমা পেশ মু, তা লামু, নুন জবর না, তা লামু না, ইয়া শিন জবর ইয়াস, তা জবর তা, ইয়াস তা, হাওয়া পেশ হু, ইয়াস তা হু, নুন জবর না, ইয়াস তা হু না, মিম নুন পেশ মুং, শিন জের শি, মুং শি, হামজা পেশ উ, মুং শি উ, নুন জবর না, মুং শি উ না, তা বা পেশ তুব, সজের সুই, তুব সি, র পেশ রু, তুব সুই রু, নুন জবর না, তুব সুই রু না। এই দেখেন এখানে কি বলেছিলাম, তুবু। তুবু কেন বলছি, এই বাটা কিসের হরফ, কলকলার হরফ, এজন্য তুবু সুই রু না বলছি। এজন্য কলকলার হরফগুলো আমরা কি করব, খেয়াল করব কোথায় কোথায় ব্যবহার হয় এবং আসে এবং কিভাবে উচ্চারণ করে। আবার দেখেন, তা বা পেশ তুবু, সজের সুই, তুবু সুই, র পেশ রু, তুবু সুই রু, নুন জবর না, তুবু সুই রু না, মিম তা পেশ মুত, র জবর র, মুত র, ফায়াজের ফি, মুত র ফি, নুন জবর না, মুত র ফি না, মিম জবর মা, দাল ইয়াজের দি, মা দি, নুন ইয়াজের নি, মা দি নি, নুন জবর না, মা দি নি না, মিম পেশ মুতা জবর তা, মুতা, কফ আলিফ কফ খারা জবর ক, মুতা ক, বাজের বি, মুতা ক বি, লাম ইয়াজের লি, মুতা ক বি লি, নুন জবর না, মুতাকাবিলিনা, ওয়ালাম জবর ওয়াল, হা খারা জবর হা, ওয়াল হা, ফাজের ফি, ওয়াল হাফি, জয়াজের জি, ওয়াল হাফিজি, নুন জবর না, ওয়াল হাফিজিনা, ওয়া নুন জবর ওয়ান, হা র জবর হার, ওয়ান হার, ওয়ালাম জবর ওয়াল, ফাতা জবর ফাত, হা পেশ হু, ওয়াল ফাত হু, মিম লাম জবর মাল, কফ আলিফ জবর ক, মাল ক, রজের রি, মাল করি, আইন জবর আ, মাল করি আ, তা পেশ তু, মাল করি আতু, মিম জের মি, নুন নাম জবর নাল, মিনাল, মিম আইন পেশ মু, মিনাল মু, সজের সি, মিনাল মু সি, র আলিফ জবর র, মিনাল মু সি র, তাজের তি, মিনাল মু সি রতি, মিম জাল পেশ, মিম পেশ মু, জাল বা জবর জাব, মুজাব, জাল জবর জা, মুজাব জা, বাইয়াজের বি, মুজাব জাবি, নুন জবর না, মুজাব জাবিনা, বাইয়া জবর বাই, নুন জবর না, বাইনা, জাল খারা জবর জা, লাম জাল্লি, জালি, কাব জবর কা, জালিকা, জাল লাম পেশ জুল, জিম আলিফ জবর জা, জুল, জাল লাম পেশ জুল, জিম জবর জা, জুল জা, লাম আলিফ জবর লা, জুল জালা, লাম জাল্লি, জুল জালালি, ওয়া লাম জবর ওয়াল, হামজা কাবজের ইক, ওয়াল ইক, র আলিফ জবর র, মিম জের মি, ওয়াল ইক রমি, ওয়া জবর ওয়া, ইয়া গন জবর ইয়াগ, ওয়া ইয়াগ, ফা রজের ফির, ওয়া ইয়াগ ফির, লাম জবর লা, ওয়া ইয়াগ ফির লা, কাপ মিম পেশ কুম, ওয়া ইয়াগ ফির লাকুম, জাল পেশ জু, নুন পেশ নু, জুনু, বা জবর বা, জুনু বা, কাপ মিম পেশ কুম, জুনু বাকুম, মিম নুন জের মিং, তা হা জবর তাহ, মিং তাহ, তাজের তি, মিং তাহ তি, হা লাম জবর হাল, মিং তাহ তি হাল, হামজা নুন জবর আন, হালিফ জবর হা, আন হা, র পেশ রু, আন হারু, মিং তাহতি হাল আন হারু। এইভাবে আপনারা কি করবেন, বারবার মস্ক করবেন, শুরুর থেকে শেষ, শেষ থেকে শুরু, এইভাবে উল্টো পাল্টা করে মস্ক করবেন। তখন দেখবেন আপনাদের মুখের জড়তা কেটে গেছে এবং আপনারা দেখার সাথে সাথে বলতে পারতেছেন, তখন বুঝবেন আপনাদের আয়ত্তে চলে আসছে। এরপর আপনি কি করবেন, কোরআন শরীফ দেখলেই আপনারা সহজেই পড়তে পারবেন। আর আমরা শুরুতে আরেকটি বিষয় আলোচনা করছিলাম যে কলকলা হরফ কয়টা, 5টা। কি কি, কফ, ত, বা, জিম, দাল। এর কাজ কি, শব্দের যেখানে আসুক যদি শেষে আসে তাহলে একটু শক্তভাবে বেশি জোরে ধাক্কা দিয়ে কলকলা হবে, কম্পন হবে। যেমন মি কদ, কদ, আর যদি মাঝ হয় তাহলে একটু কম হবে। তো আজকের মতো এখানে শেষ করছি।
আবারও দেখা হবে আগামী অন্য কোনো ক্লাসে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।